তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ওপেন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। তো নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, তো গেট স্টার্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সেই আপনার যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খোলা রয়েছে সেটাকে লগ ইন করে নেবেন। তো আমার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে খোলা আছে যে জিমেল আইডিটি দিয়ে, সেই জিমেল আইডিটি আমি এখানে অ্যাক্টিভ করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এবার আপনাদের যে কাজটি করতে হবে, যে আপনারা যে এখানে ভেরিফিকেশন সাকসেসফুলি কীভাবে করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে গো টু পেমেন্ট লেখাটি দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে সেই পেমেন্ট অপশনগুলো চলে আসবে। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাডসেন্স ইন্ডিয়া, এখানে ক্লিক করে যদি আপনারা ইন্ডিয়া ইউএস ডলার এখানে ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে। তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, আমি যে প্রসেসটি করছি সেই প্রসেসে করলে কিন্তু অবশ্যই আপনারা এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ভেরিফাই করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও, তো ভেরিফাই নাও এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, যে ভেরিফাই নাও লেখাটি দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে ভেরিফিকেশন করার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আপনাদের সামনে চলে এসেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে বলা রয়েছে যে রিসিভ পেমেন্ট ফ্রম গুগল অ্যাডসেন্স এবং কিপ ইয়ার্নিং অন ইউটিউব। এবার আপনাদের এখানে আপনাকে দেখতে পাচ্ছেন আপনাদের ভেরিফিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস এখানে আপনাদের লাগছে। তো আপনি প্রথমত ড্রাইভিং লাইসেন্স দিয়ে এখানে ভেরিফিকেশন করতে পারবেন, পাসপোর্ট দিয়েও করতে পারবেন, প্যান কার্ড দিয়েও করতে পারবেন এবং ভোটার আইডি কার্ড দিয়েও ভেরিফিকেশন করতে পারবেন। তো এই কার্ডগুলোর মধ্যে যে কোনো একটি কার্ড থাকলে কিন্তু আপনি এখানে ভেরিফিকেশনটি সাকসেসফুলিভাবে করতে পারবেন। তো ভেরিফিকেশনটি করার জন্য দেখতে পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশন, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী অপশন চলে আসবে। আপনাদের সামনে পার্সোনাল আইডেন্টিটি এখানে যে অপশনগুলো চলে আসছে, তো আপনারা এখানে একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনাদের বলা রয়েছে যে লিগ্যাল নাম, আপনার যে লিগ্যাল নাম রয়েছে সেই লিগ্যাল নাম এখানে ইনপুট করবেন এবং আপনাদের লিগ্যাল নামটি ইনপুট করতে হবে। লিগ্যাল নামটি ইনপুট করার পর তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইউর আইডি, আপনি কি আইডিটি এখানে দিতে চাচ্ছেন সেই আইডিটি এখানে ইনপুট করবেন, অর্থাৎ আইডিটি এখান থেকে সিলেক্ট করবেন। আমি প্যান কার্ড দিয়ে করবো, তাই আমি প্যান কার্ডটি এখানে সিলেক্ট করেছি। তো এখান থেকে আপনাদের ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড যে কোনো একটি আপনি এখানে সিলেক্ট করে সেই আইডিটি এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য যে আপলোড অপশনগুলো দেখতে পাচ্ছেন ফন্ট অফ আইডি, তো এখানে আপনার আপলোড অপশনে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। তো আমি এখানে আপলোড করে দিচ্ছি। আপলোড করার জন্য এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ফাইল অপশনও চলে আসবে। তো ফাইলে এখানে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করে আপনার কাছে যে ফন্ট যে ফটোটা তোলা রয়েছে সেই ফটো আপনারা এখানে আপলোড করবেন। তো আমার এখানে ফ্রন্ট পেজের যে ফটোটি সেটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। তো এখানে আপলোড করে দিলাম, আপলোডটি হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন প্রসেসিং চলছে আপলোডের। আর এখানে স্পষ্টভাবে বলা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ড আর নট অ্যাকসেপ্টেড। আধার কার্ড কিন্তু এখানে অ্যাকসেপ্ট করবে না, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট এগুলো কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলিভাবে এটা আপলোড হয়ে গেছে। তো এবার আপনাদেরকে ব্যাক সাইডটি আপলোড করতে হবে। ঠিক আছে, তো ব্যাক সাইডটি আপলোড করার জন্য আপলোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইলে এখানে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর আপনাদের যে ফাইলে ব্যাক সাইডটি রয়েছে সেই ফাইলটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা আপলোড করে দিবেন। তো আপলোড প্রসেস চলছে। তো আপলোড হওয়ার পর আপনারা নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, তো নেক্সটে এখানে ক্লিক করবেন। তো আপলোড হওয়ার জন্য আপনারা একটু অপেক্ষা করবেন। আর যারা অনলাইন টু অনলাইন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে সাকসেসফুলিভাবে আপলোড হয়ে গেছে। তো এবার আমরা নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, তো নেক্সটে আমরা ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফুল অ্যাড্রেস এখানে ইনপুট করতে হবে।
তো অ্যাড্রেসগুলো আপনারা একবার দেখে নিন, যেখানে আপনাদের অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তো আমি অ্যাড্রেসগুলো ফিল আপ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটি ফিল আপ করলাম। তারপরে আপনাদের যে অপশনাল যে এপিটি এবং সুইটস এইটিসি অপশনাল যেটা রয়েছে, এখানেও কিন্তু আপনারা চাইলে আপনার অ্যাড্রেসটি সম্পূর্ণভাবে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন সিটি এখানে লিখে দিবেন, তারপর আপনার পিনকোড এখানে লিখে দিবেন, তারপর স্টেট যেটা রয়েছে আপনার স্টেটটি এখানে লিখে দিবেন। তারপরে আপনার ইন্ডিয়া, আপনি যে ইন্ডিয়া আপনার কান্ট্রি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে আরেকবার আপনারা দেখে নিন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে বলা রয়েছে ভেরিফাই ইওর আইডেন্টি। তো এখানে পার্সোনাল আইডেন্টি আপনারা যেটা আপনার লিগ্যাল নাম লিখেছিলেন সেই নামটি এখানে দেখতে পারবেন, এবং এখানে প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্টস যেটা আপলোড করেছেন সেই আপলোডের যে সাইজগুলো সেখানে দেখতে পারবেন। এবং এখানে বলা রয়েছে 2 নম্বরে বলা রয়েছে এন্টার ইওর অ্যাড্রেস। তো আপনার অ্যাড্রেসটি সুন্দরভাবে বসিয়ে দেবেন অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 এ। এখানে সুন্দরভাবে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি লিখে দিবেন। লিখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনার সিটিটি এখানে লিখে দিবেন, আপনার পিনকোড এখানে লিখে দিবেন এবং আপনার অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি যে ইন্ডিয়া থেকে বিলং করছেন তাই আপনার কান্ট্রিটি ইন্ডিয়া এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ফর্মটি সম্পূর্ণভাবে সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। তো আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ফর্মটি সাবমিট হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং চলছে। যারা অনলাইন টু অনলাইন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আমরা আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, থ্যাঙ্কস ফর সাবমিটিং এর ইনফরমেশন, উইল রিভিউ ইট অ্যান্ড গেট ব্যাক টু ইউ ইন এ ফিউ ডেজ। এখানে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এখানে আপনাকে ভেরিফিকেশন জন্য পিন পাঠিয়ে দিবে। সেই পিনটি আপনার 14 দিন থেকে 1 মাসের মধ্যে পাঠাবে। সেই পিনটি আপনি 4 মাসের মধ্যে ভেরিফিকেশন করতে না পারলে টেম্পোরারিভাবে আপনার অ্যাডসেন্টটি ব্লক করে দেওয়া হবে। পরবর্তীতে আবার আপনাকে সেই অ্যাডসেন্ট অ্যাকাউন্ট আবার চালু করে দেওয়া হবে। এটা পার্মানেন্টই নয়, এটা টেম্পোরারি। তো এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই। মেন কথা হচ্ছে আপনার 14 থেকে 1 মাসের মধ্যে আপনার এই অ্যাড্রেসে যে অ্যাড্রেসটি আপনি ফিল আপ করেছেন সেই অ্যাড্রেসে কিন্তু আপনার অ্যাডসেন্ট যে পিনটা সেই পিন পাঠিয়ে দিবে। সেই পিনের সাহায্যে কিন্তু আপনি এখানে ভেরিফিকেশান করে নেবেন। তো ভিডিওর ইনফরমেশনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারপরে দেখতে পাচ্ছেন গোট ইট, তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সেই ভেরিফিকেশন প্রসেসটি সম্পূর্ণভাবে সাকসেসফুলি হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্পষ্টভাবে বলা রয়েছে যে ইওর আইডেন্টি ভেরিফিকেশন ইজ প্রোগ্রেস, প্লিজ অ্যালাউ এ ফিউ ডেজ ফর ভেরিফিকেশন। আপনাকে কিছুদিনের জন্য অপেক্ষা করতে হবে। যতদিন না আপনার পিন ভেরিফিকেশন আসছে ততদিন আপনারা এখানে অপেক্ষা করবেন, অর্থাৎ আপনি 14 থেকে 30 দিনের মতো ওয়েট করবেন। এর মধ্যে কিন্তু আপনার পিনটি আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। ভিডিওর ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইওর আইডেন্টি, এখানে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি।